গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেকটা ভালো আছি। তো বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ ছেলেকে কেক দিয়েছিলাম আর আমি অনেকটা সকালবেলা উঠেছি, মানে আমার সব কমপ্লিট হচ্ছে, বাইরের কাজ বা ঘর টন মোছা টোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চানও করে নিয়ে নিয়েছি, সব কিছু পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ছেলে ঘুমাচ্ছিল সেই জন্য বিছানাটা গোছায়নি। তো ছেলে ওঠার পরে মুখ টুক ধুয়ে তারপর ওকে নিয়ে দোকানে গেছিলাম, কারণ ওর জন্য কি খাওয়াবো বুঝতে পারছি না। কালকে আবার গোলা রুটি খাইয়েছি, আজকে গোলা রুটি করবো না। তো ওর জন্য কেক নিয়ে আসলাম আর দুধের মানে লিকুইড দুধ নিয়ে আসলাম। তো দুধ দিয়ে ওকে কিছু একটা খাওয়ানোর চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করে দিয়েছি। আই হোপ তোমাদের অনেকটা ভালো লাগবে। তো আগে আমি বিছানাটা গুছিয়ে নিই, বিছানাটা গুছিয়ে টুছিয়ে তারপরে ও ছেলে কেকটা খেতে থাকুক। বিছানাটা গুছিয়ে তারপরে আমি রান্না করে যাবো, দেন দুধটা গরম করে ওকে খাওয়ানোর চেষ্টা করবো। তো চলো দেখতে থাকো, আমি বিছানাটা গুছিয়ে নিই। পাপা, এ পাপা, বাইরে কিন্তু বন্ধুরা প্রচুর হাওয়া, এত হাওয়া কি বলবো, প্রচুর হাওয়া। কি মাম্মা মাম্মা, তোমাদেরকে অনেক কথাই বললাম কিন্তু কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছিল না, তাই সেজন্য ভয়েস ওভারটা দিলাম। আর দেখো এখানে হঠাৎ করে ছেলের এত পরিমাণে কাশি উঠে গেছিলো, তারপরে জল খাইয়ে দিলাম। ও না খাবার খাওয়ার সময় না পুরোটা মুখে দিয়ে দেয় আর কি। তো ও তো বুঝে না, ছোটো বাচ্চা, তো মুখে সবটা দিয়ে দেয়, তারপরে ও আর চিবোতে পারে না। তো ভাবলাম ওকে একটু ঠিকঠাক করে দিই। আর ওখানে বসে ওকে একটা খাচ্ছিলো, তারপরে এগুলো আমি গুছিয়ে নেব। আর আজকে কিন্তু বাইরে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে বন্ধুরা, রোদ উঠলে না খুব ভালো লাগে। তো সকাল সকাল চান টান করে নিয়েছিলাম, তখন ঠান্ডা লাগেনি, আর এখন ঘরের ভিতরে আসার পরে খুবই ঠান্ডা লাগছিল। তো চলো বন্ধুরা, আজকে কি রান্না করব না রান্না করবো আমি কিছু মাথা ঢুকছে না, দেখি কি করি। আর যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করব, সবই ভালো মন্দ শেয়ার করি, সবই করব। তো চলো, আমাদের ডেইলি ব্লগ, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বুঝতেই পারো ডেইলি ব্লগ মানে যেগুলোই করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ছেলেকে মাত্র কেকটাই দিয়েছি, এখনো কিছু চারিদিকে শুধু তোমার স্মৃতি, আজ নেই শুধু তুমি কাছে। হয় যদি একবার যেত গো জানানো, আমারও যে হৃদয় আছে। জীবনের একটি ভুল ছড়ালো কত ফুল জানি না, ও জানি না। দেখো বন্ধুরা, এদিকে ছেলের জন্য দুধটা গরম বসিয়ে দিয়েছি, আর এটা গরম হলে ওকে খাইয়ে দেব, খাইয়ে পরে তোমাদের সামনে আসছি। আর দেখো এটা কিন্তু পুরো গেছে একটু বন্ধুরা। তো যাই হোক, চলো দেখতে থাকো। ঘরটা একটু গুছিয়ে নিয়েছি, বারবারে তো ঘরটা গোছাতে হয়। আর আজকে কিন্তু বাইরে কিন্তু প্রচুর রোদ আছে। আর দেখবে আমার ছেলে কি করছে, এখানে প্রেসার কুকারের মধ্যে ছেলের জন্য খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর দেখি আমার রান্নাটা একটু পরে দিয়ে করব, আগে ছেলেরটা হয়ে যাক। আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ছেলের জন্য। আর এখানে তো জাল করা দুধটাই রয়ে গেছে। তো ছেলে এখানে বাইরে একটু খেলা করছে, তো চলো দেখাচ্ছি। আর এখানে ছেলে দাঁড়িয়ে আজকে কিন্তু ভালোই রোদ আছে, আজকে ভালোই রোদ আছে। আর এগুলো তো সকালবেলা দিয়ে দিয়েছি, আর মোটামুটি এগুলো শুকিয়েও যাচ্ছে। আর দেখো আমার কুমড়ো গাছটা কিন্তু অনেকটাই আগাটা বেরিয়ে গেছে। আর ছেলে এখানে দুষ্টুমি করছে। এ পাপা, এ দেখো একটাই পেঁয়াজ কলি গাছ লাগালাম, আর এটার মধ্যে অনেকটাই বেরিয়েছে, দেখতে পাচ্ছ, আরও কয়েকটা লাগিয়ে দেব। আর এখানে আমার কিন্তু টমেটো গাছের একটু টমেটো বেরোচ্ছে, দেখবে কোথায় জানো, এই দেখো একটু টমেটো বেরোচ্ছে, এই দেখো একটা টমেটো বেরোচ্ছে। এগুলো এই জায়গাগুলো একটু পরিষ্কার করে দেব আরও দুদিন পরে। তো চলো বন্ধুরা, আমি ছেলের খিচুড়িটা বানিয়ে নিই। আর ছেলে তো এখানে দুষ্টুমি করছে।
এই কি করছিস তুই? দেখো বন্ধুরা, ছেলেকে চান করিয়ে দিয়েছি আর ছেলে চুচু টিভি দেখছে। তাও একটু শান্ত থাকে চুচু টিভিটা দিলে বন্ধুরা। আর যেটা ওর কাছে ভালো লাগবে ওটাই দেখবে, আর যেটা ভালো লাগবে না ওটা তো ও মা কি চিৎকার শুরু করে দিয়েছে। চান করিয়ে দিয়েছি আর এখন কিন্তু কয়টা বাজলো, এখন 12টা বাজে 10 মিনিট আছে। তো ওকে খাইয়ে টাইয়ে দিচ্ছি। আর আমার কিন্তু এখনও রান্না হয়নি, ছেলের জন্য করেছি খিচুড়ি আর ডিম সিদ্ধ করেছি। তো আজকে আমি সিম্পলে রান্নাবান্না করব, মানে ইচ্ছে করছে না, শরীরটা এত একটা ভালো নেই, দেখি কি করি। তো চলো বন্ধুরা ছেলেকে খাইয়ে দিই। আর ছেলের জন্য খিচুড়িটা অলরেডি ঘরে নিয়ে আসলাম, তো একটু বেড়ে নিই, ছেলেকে খাইয়ে দেবো। দেখো ছেলের খিচুড়ি, তো ওখান থেকে একটু নিয়ে নেবো আর কি, এখন খাওয়াবো আর একটু রাতে খাওয়াবো। খেতে চায় না, কি বলো, মিষ্টি কুমড় আর ইয়ে দিয়ে রান্না করেছি, বিনস দিয়েছি, অল্প করে দিয়েছি। তো চলো ছেলের জন্য খিচুড়িটা নিয়ে নিয়েছি আর এখানে ডিম সিদ্ধ করেছিলাম, ছেলেকে খাওয়াবো। তো চলো বন্ধুরা আগে ছেলেকে খাইয়ে নিই, খাইয়ে তারপরে তোমাদের সামনে আসছি। আর দেখো কিভাবে চুচু টিভি দেখছে, দেখেছো? গলাটা উপরের দিকে উঠিয়ে উঠিয়ে দেখছে। পাপা তুমি পড়ে যাবে তো, পড়ে যাবে তো তুমি পাপা। দেখতে পাচ্ছ টিভি দেখার কি সিস্টেম, দেখেছো? এ দেখো বন্ধুরা ছেলে তো ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমি কিন্তু ভাত করে। দেখো বন্ধুরা একটু দেখো বন্ধুরা, আজকে নিয়ে নিয়েছি আলু ভাতে, নিয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি, আচ্ছা ঘি নিয়ে নিয়েছি বন্ধুরা। আজকে ইচ্ছে করছে না রান্না করতে, তাই সেই জন্য আলু ভাতে দিয়ে দিয়েছি। আর এখানে একটু ধনেপাতার চাটনি আছে বন্ধুরা, তো এখন এটা দিয়ে খেয়ে নেব, ভালো লাগছে না শরীরটা, তো সেই জন্য রান্নাবান্না করছি না। তো চলো বন্ধুরা আমি এটা মেখে নিই, মেখে খেয়ে নিই, ঠিক আছে? আর গরম ভাতের সাথে কিন্তু আলু ভাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে জানি না, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। গুড ইভিনিং বন্ধুরা, ভাত খাওয়ার পর তোমাদের সামনে আসতেই পারিনি বন্ধুরা, ছেলে একটু ঘুমায়নি, ভাত খেতে খেতে থালটা ধুয়ে আসার সাথে সাথে ছেলে উঠে গেছে। তো এখন সন্ধ্যা হয়েছে, ছেলে থেকে টিভি দেখছে, দেখতেই পাচ্ছ আমার ছেলে কত ইয়ে হয়ে গেছে টিভি দেখার জন্য। ঘুম থেকে উঠে আমাকে বলছে বারবার টিভিটা চালিয়ে দেওয়ার জন্য। তো ওর কাছে যেটা ভালো লাগে ওটাই দেখার, মানে নেশা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এত নেশাও ভালো না, তো ওকে 1, 2, ABCD ওইগুলোই দিই আর কি। আর যেখানে ছটাটা বলে ওখানে ওগুলোই দিই, চুচু টিভি তো বুঝতেই পারো। আর দেখো এখানে বসে আছে, ছেলেকে ঘুম থেকে ওঠার পরে একটু খাইয়ে দিয়েছি, কেক খাইয়ে দিয়েছি, বেদানা আর মানে কলা খেয়ে দিয়েছি। আর কিছু আজকে খাওয়াইনি, কাল কমলা লেবু দিয়েছিলাম কিন্তু ওটা একটু টক, এই জন্য ও খেতে চাই না। তো এখন আমারও মানে আজকে তো তেমন, আজকে আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি ঘি দিয়ে, মানে এতটা ভালো লেগেছে বন্ধুরা কি বলবো। আমি ওর বাবাকে বলছি যে সত্যি মাছ মাংস থেকে ওটা আজকে আমার কাছে এত টেস্ট লেগেছে কি বলবো। তো আজকে তো একটু একটা দিকে ভাত খেয়ে নিয়েছি, প্রচুর খিদেও পেয়ে গেছে, তো একটু পাঁপড় ভেজে নিয়েছি। তো পাঁপড় মুড়ি টুড়ি দিয়ে মাখবো, লঙ্কা দেবো না কারণ লঙ্কা দিলে প্রচুর ঝাল, ছেলে আবার খেতে পারবে না। তো চলো, দেখেছ তো, দেখতে পাচ্ছ ছেলে কি করছে, ছেলে এখানে চুচু টিভি দেখছে। তো চলো বন্ধুরা আজকে মুড়িটা পাঁপড়টা মেখে তোমাদের সামনে আসছি, তারপরে ব্লগটা এন্ড করে দেবো, চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা পাঁপড়টা একদম ভেজে নিয়েছি, পাঁপড় তো ভেজে নিয়েছি। আর পাঁপড়টা খেতে আমার ছেলেও পছন্দ করে, আমিও পছন্দ করি। তো ভাবলাম চানাচুর দিয়ে পাঁপড়টা মাখবো। তো পাঁপড়টা মেখে তো তোমাদের সামনে আসছি। আর ছেলে এখানে কি করছে দেখতে পাচ্ছ, টিভি দেখছো তুমি পাপা? নাও একটা নেবে, নাও নাও নাও, কেমন? ঠিক আছে বন্ধুরা আমি মেখে তারপরে তোমাদের সামনে আসছি। দেখতে পাচ্ছ বন্ধুরা এটা মুড়ি দিয়ে পাঁপড়গুলো দিয়ে নিয়ে নিয়েছি, একটু চানাচুরও দিয়েছি, হালকা চানাচুর দিয়েছি, বেশি দিইনি কারণ বেশি দিলে আবার পেট ব্যথা করবে। চানাচুরগুলো অসম্ভব ঝাল। আর শীতের সন্ধ্যার সময় কিন্তু এরকম খেতে কিন্তু তেলে ভাজা টাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখতে পাচ্ছ ছেলে যদি খায় সেই জন্য আমি একটা পেঁয়াজের টুকরো আর কাঁচা লঙ্কা একটা নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা এটা খেয়ে নিই। আর শীতের সময় কিন্তু এরকম খাবার ভীষণই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্ট করে বলো। আমার তো শীতেতে তেলে ভাজা খেতে ভীষণ ভালো লাগে, সত্যি আমার ভীষণ ভালো লাগে। তো চলো বন্ধুরা আজকে এখানে ব্লগটা এন্ড করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে আমার ব্লগ
লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সবাইকে টাটা আর বাই বাই।